নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি প্রতিনিধি দলের যে বৈঠক, সেই বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে তারা প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নন। কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির যে বৈঠক, সেটি বৈঠক শেষে বিএনপি অনেকটা খালি হাতেই ফিরেছে। বিএনপি খালি হাতে ফেরার কারণে বিএনপি অনেকটা হতাশ বা তারা তার বক্তব্যে সন্তুষ্ট নন। বিএনপি চেয়েছিল ডিসেম্বরের মধ্যেই তাদের যে নির্বাচনের দাবি, সেটি যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো একটা ঘোষণা দেন বা যে কোনো একটা সিদ্ধান্তের কথা জানান। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গে কিন্তু বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেননি যে ডিসেম্বরে এটি হবে না, তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে সময়টা চাচ্ছেন, সে প্রসঙ্গে কিন্তু উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি কিন্তু বিষয়টি স্পষ্ট করেছেন। আসিফ নজরুল বলেছেন যে আমরা ইচ্ছা করে যে সময়টা নিচ্ছি তা না, সংস্কারের যে কাজগুলো বাকি আছে এবং অন্য যে কাজগুলো বাকি আছে সেগুলো করতে আমাদের যে সময়টা প্রয়োজন, সেটা যদি আমাদের জানুয়ারিতে হয়ে যায় জানুয়ারিতে ইলেকশন হবে, সেটা যদি ডিসেম্বরে হয়ে যায় ডিসেম্বরে ইলেকশন হবে। আমরা ইচ্ছা করে কোনো সময় নিব না, সময়টা আমরা সেজন্য নিচ্ছি আমাদের কাজগুলো আমরা শেষ করার জন্য আমাদের এই সময়টা প্রয়োজন। কাজ হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু ইলেকশনের রোডম্যাপটা আমরা ঘোষণা করে দিব। এ প্রসঙ্গে কিন্তু এনসিপির যে সভাপতি নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আজকে তিনি মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। দেখা শেষে তিনি সাংবাদিকদের বলেন যে সংস্কার কার্যক্রম শেষ হওয়ার আগে ইলেকশন দিলে সেই ইলেকশনে তারা যাবে কিনা সেটি নিয়েও কিন্তু তারা বিবেচনাধীন সে সিদ্ধান্ত তাদের। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত কমিটেড পারসন। তিনি চাবেন যে সংস্কার কার্যক্রম বা রাষ্ট্রের যে কাজগুলো যেগুলো সবার দাবি সেগুলো যত দ্রুত শেষ করে নির্বাচন দেওয়া যায়, তিনি কিন্তু সেটি চাবেন। তিনি ক্ষমতায় থাকার জন্য এক মুহূর্ত চেষ্টা করবেন বা সেই ধরনের তার যে অভিলাষ নাই, তার যে উচ্চাকাঙ্ক্ষা নাই, সেটি কিন্তু তিনি বারবার পরিষ্কার করেছেন এবং সেটি আজকে কিন্তু আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন যে না, তারা সংস্কার কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে তারা ইলেকশন দিয়ে শান্তিপূর্ণভাবে তারা ক্ষমতা হস্তান্তর করতে চায় এবং তারা চায় যে বাংলাদেশে একটা নির্বাচিত প্রতিনিধি তারা বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করুক এবং দেশ শান্তি সমৃদ্ধির দিকে এগিয়ে যাক।